Hello everyone. Good morning once again from Singapore. আজকে আমার থার্ড ডে সিঙ্গাপুরে। কোথায় যাচ্ছি সেটা আপনাকে দেখাবো ডিরেক্টলি, বাট এটুকু বলে রাখতে চাই, মোস্ট এক্সাইটিং পার্ট এবারের ট্রিপে। So, people, any guess? Where am I? I'll show you in a bit. I'm at Universal Studio, Singapore. তো ইউনিভার্সাল স্টুডিও মেইনলি 10টার সময় খোলে। এখানে আবার আরেকটা ব্যাপার আছে, একটা এক্সপ্রেস পাসের ব্যাপার আছে। অনেক মানুষ আসে যারা এক্সপ্রেস পাস নাই, তাদের কোনো কিউ থাকে না, তারা সোজা চলে যেতে পারে উইদাউট এনি কিউ। বা যারা এক্সপ্রেস পাস না নেয় তাদেরকে কিউ ধরতে হয়। এখন বাজে সকাল 9:25। লেট মি শো ইউ দ্য কিউ। এটা অলরেডি যারা নন এক্সপ্রেস পাস হোল্ডার তারা। এন্ট্রির সময় যখন মেইন কিছু দাঁড়িয়েছিলাম তখন হঠাৎ ডান পাশে লক্ষ্য করলাম যে সেখানেও একটা ছোট কিউ, আর সেটা ছিল এক্সপ্রেস পাস হোল্ডারদের। তাদের কিউটা আসলে ছোট, কারণ এরকম এক্সপ্রেস পাস হোল্ডারের আরও অনেকেই আছে যারা এরকম ওয়েট করে কিছুক্ষণের জন্য। সো আই ওয়াজ রং কাইন্ড অফ, মানে একদমই কিউ থাকবে না ব্যাপারটা তা না, আসলে ছোটোখাটো কিউ তাদের জন্য থাকবে। সো এন্ট্রির ক্ষেত্রে ব্যাপারটা কাছাকাছিই থাকবে। তো সবাই এখন দৌড়াচ্ছে বেসিক্যালি তার যেই পছন্দের যে রাইড সেগুলোর দিকে। এইটাই এখানে প্রসেস আসলে, যে যার মতো করে দৌড় দিয়ে তার পছন্দের রাইডে চলে যায়, কারণ অনেক লম্বা লাইন হয়ে যায়। অ্যান্ড এখানকার ম্যাক্সিমাম মানুষের পছন্দ হচ্ছে রোলার কোস্টারগুলো। দুইটা আছে, দুইটাই খুব এক্সাইটিং। এখন আমরা তো আসলে অনেক বড় হয়ে গেছি, দৌড়াই তার পারি না এভাবে। দিস ইজ এক্সাইটিং। ছোটবেলা থেকে এই জিনিস দেখা, এই জিনিসের জন্য ওয়েট করা, কোনো এক সময় যেটা আসতে পারবো কি না, এই ব্যাপারগুলো, দিস ইজ ভেরি এক্সাইটিং। ব্যাটলস্টার গ্যালাকটিকা, হুইচ ইজ রোলার কোস্টার, এখানে এই রাইডগুলোতে ওঠার সময় আপনার ব্যাগ, মানি ব্যাগ, সানগ্লাসেস, ফোন, এনিথিং আপনার সাথে যেটা আছে, ইভেন ক্যামেরা, ট্রাইপড, সব কিছুই লকারে রেখে উঠতে হবে। কোনো কিছু এখানে নিয়ে ওঠা অ্যালাও না। আর এই লকারগুলো রাইডস যেখান থেকে স্টার্ট হয় তার পাশেই থাকে। প্রথম 45 মিনিটস পর্যন্ত এটা ফ্রি, তারপরে 20 মিনিটস থেকে $5 থেকে $6 করে চার্জ করে। ইউনিভার্সাল স্টুডিওর এন্ট্রি ফি $60 থেকে $89 মধ্যে হয়ে থাকে। পিক অফ পিকের ব্যাপার আছে, সো সেই অনুযায়ী প্রাইস ওঠানামা করে। আর এক্সপ্রেস পাসের কথা যদি বলি, সেটার প্রাইস 50 থেকে 142 পর্যন্ত হয়ে থাকে কোনো কোনো সময়। সো এটাও ভ্যারি করে পিক অফ পিকের উপর। তবে এটা কিন্তু দুইটার যে কোনো একটা নিলেই হবে ব্যাপারটা এমন নয়। মেইন এন্ট্রি টিকিটটা আপনার থাকতেই হবে। আর অ্যাডিশনালি যদি আপনি শর্টেস্ট কিউ চান, সেক্ষেত্রে আপনি এক্সপ্রেস পাসটা নিতে পারেন। তবে এক্সপ্রেস পাসের আরেকটা সুবিধা হচ্ছে, অন্যান্য রাইডগুলোয় যখন অনেক কিউ হয়ে যায় তখন আপনি ওখানে একটা শর্ট কিউ পাবেন। সো দেখা যাচ্ছে যে ওয়েটিং টাইমটা আপনার জন্য খুব কম হবে।
সেদিক থেকে চিন্তা করলে আপনি যদি খুব কম সময় যান, এক্সপ্রেস পাস একটা ওয়ে হতে পারে। আর টিকিট আপনি কিনতে পারবেন হচ্ছে ইউনিভার্সাল স্টুডিওর অফিসিয়াল ওয়েবসাইট থেকে, পেলাগো থেকে, ক্লুব থেকে। এই ধরনের কিছু অনলাইন ওয়েবসাইট আছে যারা কিনা টিকিট ডিস্ট্রিবিউট করে থাকে। আমরা সোফার যেই মোস্ট অ্যাট্রাকটিভ যেই রাইডগুলো থাকে 4-5টা, তার মধ্যে 3টা করেছি। রাইডগুলো অবশ্যই খুবই এক্সাইটিং অ্যান্ড অলসো হোয়াট শুড আই সে, এগুলো একটু অন্যরকম আসলে, বাট খুবই এক্সাইটিং, ভেরি ট্রু। ইয়াং অনেক যারা যারা অনেক বেশি ইয়াং তাদের জন্য অনেক মজার, যারা এইজ তাদের জন্য অফকোর্স নট, মিডিল এজ মানুষদের জন্য ইটস ওকে, বাট হ্যাঁ এটা আপনাকে হালকা প্রেশার দেবে। বাট রাইডগুলো খুব মজার। সাধারণত আমরা তো এই ধরনের রাইড এতটা কোথাও আমাদের দেশে তো এই জিনিসগুলো নেই, সো বাইরে আসলে যখন এরকম পাওয়া যায় করতে মজাই লাগে। সোফার এখন 11টা বাজে, এটা ওপেন 11:15 বাজে, এটা ওপেন হয়েছিল 10টার সময়। আমরা প্রথম আর্লি আসার কারণে এবং কিছু ট্রিক্স মেনটেন করার কারণে আমরা খুব সুন্দরভাবে প্রথম 3টা করে ফেলেছি, খুব একটা প্রবলেম হয় নাই। আমাদের ওয়েটিং টাইম খুব কম ছিল, 5-10 মিনিটের মধ্যে আমরা প্রত্যেকটা করে ফেলেছি। লাস্ট একটা যেটা আমাদের লিস্টে বাকি আছে সেটা আমাদের হয়তো কিছু সময় লাগতে পারে, কারণ হচ্ছে ওই প্রথম 2টাতে মানুষজনের টার্গেট বেশি থাকে। তো আমরা যেটা করেছি ওই 2টার একটাতে প্রথম করে বাকিগুলো করে দেন শেষে ওইটা করব। সো মিনওয়াইল ওদের একটা ফুড কোর্ট আছে, সেখানে বসলাম। একটা কথা বলে রাখি, ইটস প্রিটি এক্সপেন্সিভ বলতে বোঝাচ্ছে সিঙ্গাপুর সিটিতে যা, এখানে তার থেকে আরও অনেক বেশি এক্সপেন্সিভ। এছাড়া আসলে এখানে ওয়েও নাই, কারণ এখানে থেকে আপনি যেটাই খান না কেন সেটাতে আপনার এরকম প্রাইস অনেক বেশি আসবে। তবে এখানে সিচুয়েশনটা এমন, মানে আপনার সাথে যদি না থাকে কিছু এরকম আপনাকে সেটেল ডাউন করার জন্য বা কুল ডাউন করার জন্য, আপনি এখান থেকে খেতেই হবে আপনাকে তখন। ইট ট্রুলি হেল্পস। আর যেটা বললাম, ইট ট্রুলি হেল্পস বিকজ অফ লাস্ট 3টা রাইড করার পরে বেশ টায়ারিং লাগছিল। টায়ারিং ইন এ সেন্স, বডির সাথে যে আমরা এই জিনিসগুলো খুব একটা অ্যাডজাস্ট করা যায় না আমাদের, সো যেহেতু অ্যাডজাস্ট হতে একটু টাইম লাগে সেই অর্থে টায়ারিং বোঝালাম। সো করে এখন আমরা এখানে বসে আছি, একটু পরে আমরা আবার বাকি রাইডগুলো করব। খুব বেশি রাইড নেই আসলে, আমাদের মতো বড় মানুষ যারা তাদের জন্য খুব বেশি রাইড নেই, আর হয়তো 2-3টা বা 2টা ম্যাক্সিমাম এরকম রাইড থাকবে। এরপরে উই উইল গো ব্যাক টু আমাদের নেক্সট প্ল্যানের জন্য। ওয়েল, এটা অ্যাকচুয়ালি বেলা বাড়তে বাড়তে আপনার মানুষের চাপও বাড়বে, কারণ সবাই আসলে একদম ভোরেই চলে আসবে, ব্যাপারটা তা হয় না। বাচ্চাদের জন্য রাইডস অনেক, কারণ স্পেসিফিক কিছু রাইডস এগুলো আসলে বাচ্চাদের জন্যই মোস্টলি। সো রাইডসে চড়া শেষ আমার। বাকি কিছুক্ষণ এই জায়গার কিছু ফুটেজ নিয়ে দেন আমরা চলে যাবো হচ্ছে সেন্টোসা বিচে।
তো আজকে প্রচণ্ড গরম, খুব ব্রাইট সানলাইট, কোনো ধরনের বৃষ্টি নাই, হুইচ ইজ গুড, কারণ বৃষ্টি হলে তখন আবার আহ, এই জায়গায় আর ভালোভাবে টাইম স্পেন্ড করা যেত না। সো ফার আমি ইউনিভার্সাল স্টুডিওর সমস্ত জায়গাটাই আপনাদের জন্য দেখিয়ে দিয়েছি। এখানে ভিডিওতেই হোপফুলি সব কাভার থাকবে। মোস্টলি ইউনিভার্সাল স্টুডিওর কয়েকটা সেগমেন্টে ভাগ করা। আপনারা যদি ইউনিভার্সাল স্টুডিওতে আসেন, ওদের একটা অ্যাপ আছে ইউনিভার্সাল স্টুডিও সিঙ্গাপুর। এই অ্যাপটা যদি আপনাদের ফোনে থাকে তাহলে আপনারা ওই সেগমেন্টগুলো দেখতে পাবেন এবং কোনটার কত ওয়েটিং টাইম সেই জিনিসগুলো ওখানে দেখানো থাকে, কোনটা কোন পথ দিয়ে যেতে হয় সেটাও দেখানো থাকে। আরেকটা ব্যাপার হচ্ছে, আমি বলে রাখি সিঙ্গাপুর থেকে সেন্তোসায় আসার ওয়েটা কি। সিঙ্গাপুরের পাবলিক ট্রান্সপোর্টেশন অনেক ভালো, আমি অনেকবার বলেছি ভিডিওতে, আরও একবার বললাম। আর এটা বলার কারণ হচ্ছে আপনি সেন্তোসায় আসতে পারবেন হচ্ছে যে কোনো এমআরটি থেকে আপনাকে আসতে হবে হচ্ছে হারবার ফ্রন্ট স্টেশনে, যেটা কিনা ভিভো সিটিতে। তো সেই ভিভো সিটি থেকে এর উপরে এসে মনোরেল এক্সপ্রেস আছে, মনোরেল দিয়ে আপনি ডিরেক্ট এই সেন্তোসায় আসতে পারবেন। ওর এখানে কেবল কার আছে, কেবল কারের জায়গাটা অন্য জায়গা থেকে, ওখান থেকে কেবল কার দিয়েও আসতে পারেন। ইভেন ওই কেবল কারের যে স্টেশন সেখানেও আপনার ট্রেন যাবে, এমআরটি যাবে। সো আপনি ওখান থেকেও আসতে পারেন, আর ভিভো সিটি থেকে ওখানে মেট্রো দিয়ে চলে আসতে পারেন। সো ইটস প্রিটি ইজি, কোনো ধরনের সমস্যা হবে না আসতে। বাট রাশ অ্যাভয়েড করতে চাইলে সকাল সকাল আসতে হবে। আর যদি কেউ এক্সপ্রেস পাস নেয় সেক্ষেত্রে ব্যাপারটা ডিফারেন্ট। ইউনিভার্সাল স্টুডিও পুরোটা ঘুরে এখন আমরা চলে যাব সেন্তোসা বিচে। মনোরেল করে সেন্তোসা বিচে যাওয়া যায়। রিসোর্ট ওয়ার্ল্ড স্টেশন, যেটা কিনা ইউনিভার্সাল এক্সপ্রেস স্টুডিও স্টেশন, এই স্টেশন থেকে আবার মনোরেলে করে সেন্তোসা আইল্যান্ডের স্টেশনে চলে যাওয়া যায়। খুব অল্প সময় লাগে, বাইরের ভিউটা খুব সুন্দর লাগে দেখতে 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 চলে যেতে পারেন। অ্যান্ড সেন্তোসা বিচ খুবই সুন্দর একটা জায়গা। নেক্সট এপিসোডে সেন্তোসা বিচের পুরো জায়গাটা আপনাদেরকে দেখাবো। সো নেক্সট এপিসোড দেখতে ভোলা যাবে না কোনোভাবেই। অ্যান্ড অবশ্যই জানাবেন কেমন লাগলো আমাদের এই এপিসোড।